সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদের দেখাবো ধুন্দুল গাছের পরিচর্যা কীভাবে করতে হয়। এই যে আসলে ঘন বৃষ্টিতে গাছের অনেক ক্ষতি করে, তো সেই পরিপ্রেক্ষিতে গাছের পাতা যখন বেশি হয়ে যায় তখন এইভাবে পাতাগুলো ছেড়ে দিতে হয় যাতে ফলনটা ভালো থাকে। কারণ বেশি গাছ যদি ঝোঁকানো হয়ে যায় পোকামাকড়ে বাসা করে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর ধুন্দুল আসছে। এই যে এগুলো কেটে কেটে কমিয়ে দেওয়া লাগে। এই যে এভাবে একটু পাতা কমিয়ে দিলে একটু খোলামেলা থাকলে তাই পোকামাকড়টা কম বাসা করে গাছে, তাহলে গাছগুলো ভালো থাকে। গাছের পরিচর্যা সবসময় ঠিকঠাক থাকলে অবশ্যই ফলন ভালো আসবে। গাছের পাতা সবসময় বেশি হলে কমিয়ে দেওয়া লাগবে, যেভাবে কেটে কেটে। কারণ কৃষিকাজের সেক্টরটা এমনই, আপনারা যত বেশি এটার পিছনে সময় দিবেন এইগুলো তত আপনারই বেশি কিছু দিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কীভাবে পরিচর্যা করতে হয়। কৃষিকাজ হলো যত আপনি বেশি দিবেন সময় তত আপনাকে দিবে বেশি লাভবান ফলন। বেশি গাছের ডালপালা হয়ে গেলে যেভাবে গাছের পাতাগুলো ছেড়ে দিতে হয়, দিলে গাছটা ভালো থাকে, ফলনটা ভালো সুন্দর হয়, পোকামাকড়ের আক্রমণ কম হয়। দেখতেই পাচ্ছেন আসলে সত্যি বলতে গেলে কৃষিকাজ আমি সবসময় আপনাদের বরাবরই বলে থাকি, মূলত কৃষিকাজ আমার ভালো লাগে, তাই আমি সব কৃষি ভিডিওগুলো আপলোড আপনাদের দিয়ে থাকি। আসলে কৃষি সেক্টরটা আমরা শুধু আমাদের বাংলাদেশে আমরা মানে ছোটো চোখে দেখি, কিন্তু আমি মনে করি কৃষক যদি না থাকে এই সবজি উৎপাদন করবে কে, আর যারা হাই সোসাইটির মানুষ বড় লোক তারা কিনে খাবে কীভাবে। এর জন্য আমি সবসময় চাই কৃষককে প্রাধান্য দেওয়ার জন্য, তারা যেন সবসময় প্রাধান্য পায়, যার কারণে তাদেরকে যেন ছোটো করে দেখানো হয়। আমি সবসময় এটাই চাই, যার কারণে আমি সবসময় কৃষি ভিডিওগুলো দিই। প্রত্যেকটা মানুষের যেন কৃষির প্রতি ভালোবাসা লাগে, তারা যেন কৃষিটারে ছোটো করে না দেখে। তো সেই জায়গা থেকে আমি যার কারণে এইসব ভিডিও করি। তো যাদের ভালো লাগে দেশ ও দেশের বাইরে, জানি না কার কতটুকু ভালো লাগে, তো আমার এইসব কৃষি ভিডিও যাদের ভালো লাগে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করে দেবেন। কত করেছে? 3 3 4 মিনিট, 4 মিনিট।